বাংলাদেশের ভবিষ্যৎ আলিফের রক্ত, আলিফের রক্ত। আমার ভাই মরল কেন, আমার ভাই মরল কেন, আলিফের রক্ত। আমরা বিভিন্ন ধর্ম পেশার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, আমরা একসাথে সহাবস্থান করি। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ একত্রে বসবাস করি, কিন্তু সেখানে বিভেদ সৃষ্টি করার জন্য আজকে এই ইসকন একটি সন্ত্রাসী সংগঠন আমাদের হিন্দু ভাইদেরকে বাংলাদেশের যে তাদের একটি আনুগত্য, বাংলাদেশের একটি ভালোবাসা, আমরা বাংলাদেশকে যে আমরা দেশপ্রেম, এটার বিরুদ্ধে তারা আজকে কাজ করছে যেন আমরা ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে বাংলাদেশ একটি অরাজক পরিবেশ সৃষ্টি করা যায়। আমরা মনে করি এই হত্যাকাণ্ডের জন্য এই ইসকনকে নিষিদ্ধ করা উচিত এবং যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। এই লক্ষ্যে আমরা আইনজীবী অধিকার পরিষদ সচেষ্ট আছি এবং সর্বদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। সাইফুল ইসলাম এই আলিফ শুধু চট্টগ্রামের আইনজীবী নয়, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের একজন বিজ্ঞ সদস্য। তার 2.5 বছরের একটি শিশু সন্তান আছে, আপনারা দেখেছেন কি মর্মান্তিক ভাবে, কি পশুত্তর ভাবে, নৃশংস ভাবে তাকে কোপানো হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে যখন তার এই ছবিটি দেখতে পাই, চোখ দেওয়া যাচ্ছিল না। আমরা বাংলাদেশ নামক এই রাষ্ট্রের 3টি অঙ্গের একটি অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগকে সচল রাখার জন্য, পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের 60,000 এর ঊর্ধ্বে আইনজীবীগণ। কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের বিচার হচ্ছে, সেখানে যারা আইনজীবী আছে তাদের নিরাপত্তা কোথায়? আমরা দেখলাম যে বর্তমানে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল যখন চিন্ময় ব্রহ্মচারী তাকে যখন গ্রেপ্তার করা হলো এবং 2-3 দিন আগ থেকে যখন উস্কে দেওয়া হচ্ছিল, তখন আমরা আশা করেছিলাম এদেশের গোয়েন্দা সংস্থা, এদেশের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করবে। কিন্তু আমরা চট্টগ্রামে সেই দৃশ্যমান কোন নিরাপত্তা আমরা দেখতে পাই নাই। তাহলে বাংলাদেশের আইনজীবীরা কি এই রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে অকালে প্রাণ ঝরাবে? আর কত রক্ত দিয়ে, আর কত রক্ত ঝরালে এই আইনজীবীদের জন্য একটি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে? আজকে এই সভার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করে একটি আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারি করতে হবে। নতুবা আমরা এই আইনজীবী অধিকার পরিষদ এবং বাংলাদেশের সাধারণ আইনজীবীরা আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের সবার জীবনের মায়া আছে, আমাদের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। আর একটি কথা বলবো যে সন্ত্রাস বিরোধী আইনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য নিষিদ্ধের ঘোষণা দেখতে পেয়েছি, কিন্তু ইসকন দীর্ঘদিন থেকে এদেশে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর পরেও প্রশাসন এবং সরকার তেমন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন নাই। আজকে আমরা এই সুপ্রিম কোর্ট চত্বর থেকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ এবং সাধারণ আইনজীবীগণ অবিলম্বে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশের মতো সন্ত্রাস বিরোধী আইনে দোষী সাব্যস্ত করে এই উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যদি তা না করা হয় তাহলে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এবং সচেতন আইনজীবী সমাজ এই ইসকনকে প্রতিহত করবে। আর বক্তব্য বাড়াবো না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা আজকের এই আমাদের আইনজীবীদের এই আর্তনাদ, এই চিৎকার গোটা বাংলাদেশে তুলে ধরুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা
ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি প্রাণ হারায়, শহীদ হয়, তাহলে মনে রাখবেন এদেশে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা হারাবে। মানুষ তখন যে মানুষ নিরাপত্তার জন্য, আইনি সহায়তার জন্য আইনজীবীর কাছে আসে, কিন্তু দুঃখজনক পরিতাপের বিষয় আজকে আইনজীবীদের নিরাপত্তা কোথায়? আমরা সবাই দলাদলিতে নিয়ে ব্যস্ত আছি, আমরা সবাই বিভাজনের রাজনীতি করছি, কিন্তু এই আইনজীবীদের সুরক্ষার ব্যাপারে ৬০,০০০-এর উপরে আইনজীবী যারা আছেন, আপনারা যে দলেই করুন না কেন, যে মতেই থাকুন না কেন, সকলে ঐক্যবদ্ধ হন, সকলে আওয়াজ তুলুন যে আইনজীবীদের সুরক্ষা সবার আগে। ধন্যবাদ সকলকে।